হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসছি, দেখবেন গাইস। প্রথমে একটা বলে চালের গুঁড়ো নিলাম, এগুলা চালের গুঁড়ো চালের। তারপরে চালের গুঁড়োর ভিতরে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু সয়াবিন তেল দিলাম। তারপরে গরম পানি দিয়ে ভালো করে বেটাটা মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এইভাবে লম্বা শেপ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে এই ছোট ছোট টুকরোগুলো এভাবে অনেকগুলো একসাথে বানিয়ে নেব। বানিয়ে চুলে একটা প্যান বসালাম। তারপরে প্যানে পানি দিয়েছি, পানিটা গরম করে এই যে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি, এখন এগুলো সেদ্ধ করে নেব। এই তো সেদ্ধ করা শেষ। এখন ফ্রিজে ঠান্ডা পানিতে এটা কিছু সময় ভালো করে ধুয়ে নেব। এতে এভাবে ধুয়ে নিয়ে তারপরে চুলা আবার একটা প্যান বসালাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে একটু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে এই তো হালকা ভাজার পরে কিছু সময় ভেজে একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে তারপরে কিছু পরিমাণে সাদা তিল দিলাম। এটা সাদা তিল। তারপরে একটু সাদা তিলটাও ভালো করে একটু ভেজে নেব। ভাজার পরে একটু মশলা দেব। এই যে মরিচের গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে আপনারা একটু চিলি সস দিলাম। এটা চিলি সস, এটা টমেটো সস। তারপরে দিব তারপরে একটু ভেজে নেব। ভাজার পরে একটু দিলাম সয়া সস, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর কিছু কর্নফ্লাওয়ার দিলাম অল্প পরিমাণে, দিয়ে একটু ভেজে নেব। তারপরে আপুরা একটু অল্প পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে একটু ভিনেগার দিলাম অল্প পরিমাণে। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাখা করে কষিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে। তারপরে যে একটু মাখা হয়েছে। এখন এই তো লেচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। আপুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপুরা এই কোরিয়ান তাপুকিটা খুবই সুস্বাদু এবং টেস্টি। খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে তৈরি করে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, সেই টেস্ট।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।